আগে 1 মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটে বাস্তবায়ন করেন। শুনতে শহীদ পরিবারের কথা কেউ বলতেছে না এখানে। আমার আশা এখানে এবং ইতিমধ্যে এটা নিয়ে বেশ চাউর হয়েছে যে ওনাকে গ্রেফতার করা হচ্ছে না কেন, এত বড় একজন ব্যক্তিকে অপমান করবার পরেও। তো আশাবুদ্দি নিজাম ভাই সরকারি দলের সংসদের সম্মানিত হুইপ, প্রিয় নিজাম ভাইকে অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় নেই, 12-13 মিনিট আছে। স্যার বক্তব্য রাখবেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির শ্রদ্ধেয় মঈন খান স্যার। যে নেতারা এখানে আছেন এই জুলাই বিপ্লবের, সকলে বর্ষা বিপ্লবের, ওনাদের নাম বলতে 10 মিনিট লাগবে। অতএব আসিফের কথা যদি তুলতে হয়, অনেক কথা বলতে হবে। তুষারের রাজনৈতিক অনেক টেকনিক, এখানে মঞ্জুর কথা, আমার বড় ভাই তো আসাদুজ্জামান রিপন আছেন, আহমদ আব্দুল কাদের, তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার ফাঁসির সেখানে তার কথা বলবো, কাকে বাদ দিয়ে কি বলবো। আবার এই বাংলাদেশেই একটা নমিনেশনের জন্য উনি পান নাই, দল ছেড়ে দিলেন, ওই দলের নেতাকে আবার কুলাঙ্গার বলছেন। ওনারা জুলাই বিপ্লবে, এটাও মনে রাখতে হবে। পপুলার বক্তব্য দিতে পারি, সবাই হাততালি দিবেন। আমার নেতা বলছে, সংসদ নেতা মনে আছে, এই চেয়ারের অনেক উত্তাপ, সবুজ চেয়ারটা দেখাই বলছে, এই চেয়ারের অনেক উত্তাপ, মানে বিরোধী দল সরকারি দলে, প্রাইভেট মেম্বার পাবলিক মেম্বার, এই উত্তাপ আমি বুঝি। এটাই তো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই যে বোঝা, ফ্যাসিস্ট হওয়া যাবে না, বোঝা ক্ষমতা আঁকড়ায় থাকা যাবে না, বোঝা ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে, আমি জানি না কেন বস্তিতে থাকবে। শহীদের লিস্ট আছে না ওনার, মঞ্জু সাহেব, শহীদের লিস্টে ওনার মেয়ের নাম না, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পায়নি নাকি নাকি পেয়েছে, তাহলে বস্তি থাকে। আরো লাগলে 10 লাখ আবার আমরা দেবো, ব্যক্তিগত পর্যায়ে দেবো, কিন্তু কেন উনি বস্তিতে থাকবে? এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারেন। মাওলানা মামুনুল হক সাহেব, সবচেয়ে আমরা পছন্দ করি, লোকটা যদি আসতো, মঞ্জু যদি আসতো, আসিফ যদি আসতো, জুলাই বিপ্লবের তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা ফুয়াদ, তাকে বলছেন ঢাকায় ইলেকশন দাঁড়াও ভাই, পাস করে ফেলবা। আসে নাই, আগামীবার আসবে, কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্ট, যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা যাই, বারবার গিয়েছি। 1 বছর যাওয়ার আগেই স্যার আছেন এখানে উপস্থিত, মঈন খান স্যার, আমাদের রিপন ভাই আছেন, আমরা আমাদের ওই ম্যানিফেস্ট না কইরা আগামী 5 বছর কিভাবে থাকবো ওই ধান্দাই তো করছি নাকি সবাই। তা 54 বছর আগাইতে পারিনি ভাই, এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক। মামুনুল হক সাহেব সুযোগ দেন আমাদেরকে, আপনারা আগামী আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%, তাহলে 3 পার্লামেন্টে 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসও তো হয় না, এখনো 54 জন হয়েছে, 220 জন নতুন এমপি, আমি তো হুইপ। 80 জন আমাদের মাত্র, 77 জন পুরান, জমাতের মিলাইয়া 4 জন। আগে 1 মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটে বাস্তবায়ন করেন। শুনতে শহীদ পরিবারের কথা কেউ বলতেছে না এখানে। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3000 আহত কথা বলেন নাই। এদের কথা সেটার জন্য মনে অনেক জ্বালা আছে। আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনার জন্য আসেনি। কি করবেন এটা বলেন। আপনারা ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য, পপুলার বক্তব্য, বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলছি নাকি দাদা? এটা ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি এরকম বলতে পারবেন। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো, ওকে জুতা মারছে না একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে, উনি বলতে পারে
এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এ কথাটুকু বলতে চাই, সময় নেই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাইয়ের যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, আমাদের তাদের রক্তের বিনিময়ে আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবে এটা ভাবিই নেই না। এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার তাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানায় প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনের রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনাদের সকলকে শুভেচ্ছা।